জয় মা কালী। সকলকে নমস্কার। আজকে আমি আলোচনা করব মিথুন রাশির বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু একটা চমৎকার সময় আসতে চলেছে এই মে মাসে। মে মাসের আগের মাসগুলিতে আমরা কিন্তু জানি যে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের সেরকম ভালো একটা যায়নি। বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা লেগেই ছিল। সেই সমস্যার পরিমাণটা এতই ছিল যে সমস্যার তো শেষই হচ্ছিল না, উল্টে সমস্যাগুলোর সমাধানও হচ্ছিল না। যেই সমস্যা আসছে সেটা সমাধান না হয়ে আরেকটা সমস্যা এসে যাচ্ছে। তবে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু সেই সমস্যার সমাধান পেয়ে যাওয়ার সময় কিন্তু এসে গেছে। এই যে সময়টার কথা আমি আজকে বলবো, এই মে মাসেই কিন্তু সেই সময়টা হতে চলেছে। সেই সময়টা কিন্তু অত্যন্ত ভালো যেতে চলেছে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। কারণ এই সময় মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যেমন প্রত্যেকটি সমস্যার সমাধান পেয়ে যাবে, তেমনই যেটা যেটা মেন আরেকটা সমস্যা ছিল, যে অর্থের অভাব এবং ব্যয় বেশি হচ্ছিল, সেই সমস্যারও কিন্তু সমাধান এই সময়ই হবে। তবে কিছু কিছু ব্যাপারে কিন্তু এই সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনি উন্নতির শিখরে পৌঁছাতে পারবেন। তাই কি কি বিষয়ে সতর্ক থাকতে হবে এবং এই সময় কি কি আপনি সাফল্য পাবেন, সেই সব কিছুই কিন্তু বলবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য আমি আজকে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কাছে কিন্তু একটা অনুরোধ করব যে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক, একটি শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটা কিন্তু অল করতে ভুলবেন না, যাতে জ্যোতিষশাস্ত্র সম্পর্কিত সঠিক ভিডিও আপনার কাছে দ্রুত পৌঁছে যায়। এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী। মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাতে কিন্তু রক্ষা করবেন। তো চলুন ভিডিওটা আজকে শুরু করা যাক। প্রথমেই কিন্তু যেটা বলবো যে এই সময় ব্যবসায়ীদের কেমন যাবে। তো যেটা দেখা যাচ্ছে যে এই সময় মিথুন রাশি বা লগ্নের যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু একটা ভালো সময় যেতে চলেছে। বিশেষ করে এই মে মাসের 22 তারিখ থেকে কিন্তু এই সময়টা শুরু হয়ে যাচ্ছে। 22 তারিখ থেকে জুন মাসেও কিন্তু প্রথম সপ্তাহটা ভালো সময়টা চলবে। তারপরে কিছু কিছু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু একটু ব্যয় বেশি হতে দেখা যাবে। তবে এই সময় ব্যবসায়ীদের যে আয়টা কম হচ্ছিল, ব্যবসায় আপনি মূলধন অনেক বেশি খরচ করেছেন কিন্তু আপনার সেই পরিমাণ বিক্রি হচ্ছিল না, এই সময় কিন্তু সেই সমস্যার সমাধান আপনি পাবেন। এই সময় বিক্রি কিন্তু আপনার আগের থেকে যথেষ্ট পরিমাণে বাড়বে, ব্যবসা বহুগুণে বাড়তে চলেছে আগের থেকে। এছাড়াও এই সময় কিন্তু আপনি প্রফিটও অত্যাধিক বেশি করতে পারবেন আগের মাসগুলির তুলনায়। তাই জন্য এই যে সময়টা আসছে, এই সময়টা কিন্তু ব্যবসায়ীদের জন্য একটা স্মরণীয় সময় হতে চলেছে 2025 সালে। ব্যবসায় বৃদ্ধির কারণে সময়টা কিন্তু চমৎকার যাবে। অংশীদারদের সাথে আচরণ করার সময় আপনাকে কিন্তু খালি একটু সতর্ক থাকতে হবে, কারণ আপনাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি কিন্তু এই সময় হতে পারে। এই সময় ব্যবসার উন্নতি তো আমি বললামই যে যথেষ্ট পরিমাণে হবে। নতুন ব্যবসায়িক চুক্তি করারও কিন্তু এর সাথে সাথে সুযোগও আসবে। তবে গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং স্বাক্ষরের ক্ষেত্রে কিন্তু একটু আমি বলবো সতর্ক থাকবেন। কাগজপত্র কিন্তু পারলে 2 থেকে 3 বার মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন বা ক্রস চেক করে নেবেন, কারণ কাগজপত্র না পড়ে কিন্তু সই করতে যাবেন না। এই ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ব্যবসায়ী আছেন তারা অবশ্যই। এরপর আমি বলবো যে এই সময় শিক্ষার্থীদের কেমন যাবে। এই সময় শিক্ষার্থীদের জন্য কিন্তু সময়টা অত্যন্ত ভালো হতে চলেছে। শিক্ষার্থীরা তাদের প্রত্যাশিত ফলাফল এবং সাফল্য কিন্তু এই মে মাসের শেষের দিকেই পাবেন। এই সময় বিনোদনমূলক ভ্রমণেও কিন্তু যেতে পারেন বা কাছাকাছি জায়গাগুলিতেও কিন্তু ঘুরতে যেতে পারেন। তবে নতুন জিনিস শেখার উৎসাহ কিন্তু এই সময় যেটা আগে ছিল না সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়বে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু এই সময়টা একটা স্মরণীয় সময় হতে চলেছে 2025 সালে। এরপরে বলি যে স্বাস্থ্য কেমন থাকবে। যেটা দেখা যাচ্ছে যে এই সময়ে স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেকটাই উন্নত হবে।
স্বাস্থ্যের দিক দিয়ে কিন্তু মাসটা ভালোই যাবে। বিশেষ করে মাসের শেষের দিক থেকে জুন মাসের শুরুর দিকটা মোটামুটি কিন্তু ভালোই থাকবে। তবে কিছু কিছু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কিন্তু নিজের গাফিলতির ফলে স্বাস্থ্য খারাপ হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নিজেরা কিন্তু এমন কোনো গাফিলতি করবেন না যার ফলে কিন্তু স্বাস্থ্য আপনার খারাপ হয়। একটু বুঝে শুনে চলবেন। বিশেষ করে এই ঠান্ডা গরমে কিন্তু একটা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিজেদের গাফিলতির ফলে লক্ষ্য করা যাচ্ছে। তাই অবশ্যই কিন্তু এই বিষয়ে সতর্ক থাকতে হবে। মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের হুট করে গরম থেকে এসে ঠান্ডা পানীয় খাবেন না, বা হুট করে গরম থেকে এসে এসি ঘরে বা এসি চালিয়ে থাকতে যাবেন না। তার ফলে কিন্তু আপনার নিজেরই ঠান্ডাটা লেগে যাবে এবং আপনার কিন্তু স্বাস্থ্য আপনি নিজেই খারাপ করবেন। তাই আপনি যদি স্বাস্থ্য খারাপ করতে চান সেটা কিন্তু সম্পূর্ণই আপনার হাতে রয়েছে, এবং আপনি যদি স্বাস্থ্য ভালো রাখতে চান সেটাও কিন্তু আপনার হাতে রয়েছে। তাই আপনার উপর নির্ভর করছে যে আপনি কোনটা করবেন, স্বাস্থ্য ভালো রাখবেন না খারাপ রাখবেন। যদি ভালো রাখতে চান আমি কিন্তু বলবো অবশ্যই কিন্তু এই সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। এই সময় রক্ত এবং গরম সম্পর্কিত স্বাস্থ্য সমস্যা যে সমস্ত মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ছিল তাদের কিন্তু সেই সমস্যার সমাধান হয়ে যাবে। এই সময় পারিবারিক দিক দিয়েও কিন্তু অত্যন্ত ভালো কাটবে। পরিবারের সদস্যদের কাছ থেকে ভালো সমর্থনও কিন্তু পাবেন এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা। জীবনসঙ্গী চাকরি বা স্বীকৃতি কিন্তু পাবেন এই মে মাসের শেষের দিকে, এবং সন্তানরা তাদের পরীক্ষা বা পড়াশোনায় কিন্তু সাফল্য লাভ করবে। এই সময় পরিবারের শুভ কাজ কিন্তু সম্পন্ন হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনার সন্তানরা তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি করার ফলে আপনি তাদের মাধ্যমে খ্যাতিও কিন্তু অর্জন করতে পারবেন। এছাড়াও আপনি পরিবারের জন্য নতুন গাড়িও কিন্তু কিনতে পারেন বা স্থাবর সম্পত্তিও কিন্তু ক্রয় করতে পারেন। এবার বলি যে আর্থিকভাবে এই সময়টা কেমন যাবে। প্রথমে তো আপনাদের বলেই দিলাম যে আর্থিকভাবে এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো যাবে। আর্থিক অবস্থা কিন্তু আগের মাসগুলির তুলনায় অত্যন্তই ভালো কাটবে, এবং এই আর্থিক ক্ষেত্রে কিন্তু এই সময়টা একটা স্মরণীয় সময় হতে চলেছে 2025 সালে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য। এই সময় আপনি কিন্তু বিনিয়োগের মাধ্যমে অর্থ লাভ করতে পারবেন, এবং আপনার ভ্রমণও আপনার অর্থ পুনরুদ্ধারে সহায়তা করবে। আদালতের মামলা বা পৈতৃক সম্পত্তি থেকেও অর্থ লাভের কিন্তু একটা সম্ভাবনা এই সময় রয়েছে। আপনি সম্পত্তি কেনার জন্য বা বন্ধু বা আত্মীয়দের জন্য আপনার অর্থ ব্যয় করতে পারেন। এরপর যেটা দেখা যাচ্ছে যে চাকরিজীবীদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা অত্যন্ত চমৎকার সময় হতে চলেছে। কেরিয়ারের দিক থেকে কিন্তু আপনার ঊর্ধ্বতনদের সাথে ভালো সম্পর্ক এই সময় থাকবে, এবং আপনার বিদেশ ভ্রমণ সংক্রান্ত কিছু সুখবরও কিন্তু এই মে মাসের শেষের দিকেই আসবে। আপনি আপনার ম্যানেজার বা সহকর্মীদের কাছ থেকে কিন্তু প্রশংসা পাবেন। যারা চাকরির জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন বা ইন্টারভিউতে অংশ নিচ্ছেন তারা তাদের প্রচেষ্টায় কিন্তু সাফল্যও পাবেন। এই সময় আপনার চাকরি সংক্রান্ত কাজে কিন্তু বাধা আসতে পারে আপনার বন্ধু বান্ধবদের কাছ থেকে। তাই জন্য কিন্তু আপনি যদি কোনো নতুন চাকরি ক্ষেত্রে বা কোনো নতুন কোম্পানিতে ভাবছেন যে জয়েন করবেন, সেই সমস্ত কথা কিন্তু আপনি আপনার বন্ধু বান্ধবদের সাথে কিন্তু শেয়ার করতে যাবেন না। এই সময় আপনি জয়েন হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার বন্ধু বান্ধবদের জানাবেন, বা তারা তখন জানতেই পারবে, কিন্তু তার আগে কিন্তু জানাতে যাবেন না যতক্ষণ না চাকরিটা পাচ্ছেন। কারণ এই সময় কিন্তু আপনার খুব কোনো কাছের বন্ধুর কাছ থেকেই আপনি এটা জানালেন যে ধরুন আপনার কথা হয়ে গেছে কোম্পানির সাথে, আপনি আর 2 দিন বাকি বা পরের সপ্তাহে আপনি জয়েন করছেন, এই সমস্ত কথা কিন্তু বলতে যাবেন না। কারণ এই সময় কিন্তু নজর লেগেও কিন্তু আপনার সেই চাকরিটা বাতিল হতে পারে। তাই জন্য অবশ্যই কিন্তু বন্ধু বান্ধবদের কাছ থেকে এই সমস্ত কথা একটুখানি লুকিয়ে রাখবেন যতটা পারবেন। জয়েন হয়ে যাওয়ার পর আপনি তাদের মিষ্টি খাওয়াবেন, আপনি তাদেরকে বলবেন, সেটা কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু যতক্ষণ না হচ্ছে তার আগে কিন্তু জানাতে যাবেন না, বিশেষ করে বন্ধু বান্ধবদের। এটা একটু মাথায় রাখার চেষ্টা করবেন। এই সময় কিন্তু ভুল তথ্যের কারণেও কিছু অসুবিধার আপনি সম্মুখীন হতে পারেন। এই সময় আপনি কিন্তু সমস্যা এলে দ্রুত
তা থেকে বেরিয়েও আসতে পারবেন, সেটা কিন্তু আপনার নিজের বুদ্ধির জন্যই। তাই জন্য আমি যে কথাগুলো বললাম অবশ্যই কিন্তু এই কথাগুলো মাথায় রাখার চেষ্টা করবেন। তার ফলে আপনি কিন্তু অনেকটাই বিপদের সম্মুখীন হওয়ার থেকে রক্ষা পাবেন। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভালো যাচ্ছে এই সময় মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের। কিছু কিছু ব্যাপারে কিন্তু অবশ্যই সতর্ক থাকবেন, তাহলে কিন্তু আপনি উন্নতির শিখরে দ্রুত পৌঁছাতেও পারবেন। এই ছিল আজকের ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক, একটি শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়াও কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। জয় মা কালী, মা দক্ষিণা কালী আপনাদের সমস্ত রকম বিপদ ও দুঃখের হাত থেকে কিন্তু রক্ষা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।